আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? তারা কি রাজনীতি করতে পারবে? তারা কি ফিরে আসতে পারবে? অথবা তাদের কি রাজনীতি করতে দেওয়া উচিত, বা তাদের কি রাজনীতি করা উচিত? এই বিষয়গুলো নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, একইভাবে আলোচনা হচ্ছে যে রাজনীতির ময়দানে প্রধান যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে জামাত এবং বিএনপি, তারা তাদের রাজনীতির ময়দানে সহযোদ্ধা হিসেবে আগামী দিনে তারা আওয়ামী লীগকে কীভাবে চাচ্ছে? তারা কি আওয়ামী লীগকে একেবারে ভ্যানিশ করে দিতে চাচ্ছে, নাকি ফিনিশ করে দিতে চাচ্ছে? এটা যেভাবে একটা প্রশ্ন, একইভাবে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এবং এনসিপি, তাদের দৃষ্টিভঙ্গি কি, এবং তারাই বা কতদিন ক্ষমতায় থাকবে, এবং ক্ষমতায় থাকলে তারা আওয়ামী লীগের কতটুকু ক্ষয়ক্ষতি করতে পারবে বা কতটুকু ক্ষয়ক্ষতি করবে, এসব নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। তারপর আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগ তার ক্ষমতাকালীন সময়ে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদের জন্যে। তো সেখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, এগুলো বাদ দিয়ে সবচেয়ে বেশি বিনিয়োগ তারা করেছে পুলিশের পেছনে এবং সেনাবাহিনীর পেছনে। তো এখন এই যে আওয়ামী লীগের যে একটা ক্রান্তিকাল যাচ্ছে, এই ক্রান্তিকালে তাদের সেই বিনিয়োগ কি কথা বলছে? পুলিশের মধ্যে কি কেউ তাদেরকে সহযোগিতা করতে চাচ্ছে, বা তাদেরকে কেউ আশা করছে, বা তাদের জন্য একটা পথ, রাজনীতির একটা পথ তৈরি করার ক্ষেত্রে পুলিশের সুবিধাভোগী কর্মকর্তা, যারা একেবারে সিপাহী থেকে শুরু করে আইজি পর্যায়ের যে পদগুলো রয়েছে, সেখানে আওয়ামী লীগের যে বিনিয়োগ, সেই বিনিয়োগগুলোকে জলে গেছে, নাকি সেখান থেকে কোনো কিছু বের হচ্ছে? একই কথা প্রযোজ্য সেনাবাহিনীর সম্পর্কে, নৌবাহিনী, বিমান বাহিনীর সম্পর্কে। এই তিনটি বাহিনীর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, সুযোগ সুবিধা, পোশাক আশাক থেকে শুরু করে তারা যা চেয়েছে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। ব্যাংক বলেন, বিমা বলেন, রাস্তাঘাট, পুল, ব্রিজ, কালভার্ট, গাড়ি বাড়ি, লোন কিনা দিয়েছে আওয়ামী লীগ। এখন এই যে আওয়ামী লীগ যে কারণে এই জিনিসগুলো করেছে, তারা জনগণের ইন জেনারেল মান উন্নয়ন, যেটা আওয়ামী লীগের মূল যে থিম, এই দলটি গরিব মানুষের দল। তো গরিব মানুষের দল হিসেবে তারা এই বাহিনীগুলোর পেছনে যে টাকা খরচ করেছে, সেই টাকা যদি তারা প্রান্তিক লেভেলে জনগণের জন্য খরচ করত, সোশ্যাল সেফটি নেটওয়ার্কটা তারা বাড়াতো, এরপরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে কর্মসংস্থান, এই কাজগুলিতে যদি তারা সেই বিনিয়োগ করত, তাহলে এক ধরনের ফলাফল আসতো। কিন্তু সেই কাজগুলো করার পরিবর্তে তারা এই 20 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেছনে তাদের জীবন, যৌবন, অর্থবিত্ত, প্রেম, ভালোবাসা সব কিছুই তারা এখানে বিলিয়ে দিয়েছে। তো তাদের এই বিপদের সময় সেই জায়গাগুলো থেকে কি ধরনের রেসপন্ড আসছে, এটা আমরা আসলে জানি না। কিন্তু যারা আওয়ামী বিরোধী শক্তি রয়েছে, তাদের পত্রপত্রিকা রয়েছে, সেখানে কিন্তু প্রতিনিয়তই এই বিষোদ্গার তৈরি করা হচ্ছে যে আজকেই সচিবালয়ে আওয়ামী লীগের পক্ষে যারা কর্মকর্তা তারা বিদ্রোহ করবে, কালকে অমুক জায়গাতে অমুক সরকারি কর্মকর্তারা বৈঠক করেছে, পুলিশের অমুক জায়গাতে অমুক লোক এই কাজ করছে, সেনাবাহিনীর অমুক লোক এই কাজ করছে। এই কথাগুলো কিন্তু ছড়ানো হচ্ছে, কিন্তু আলটিমেটলি এই কাজগুলো হচ্ছে কিনা এবং তা আওয়ামী লীগের জন্য ফলপ্রসূ হবে কিনা, এগুলো নিয়ে কিন্তু যারা রাজনীতির বিশ্লেষণ করেন, চিন্তা ভাবনা করেন, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করে চলেছেন। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার কিছু বক্তৃতা, বিবৃতি, সজীব ওয়াজেদ জয়ের কিছু বক্তৃতা এবং বিবৃতি, এবং বাহাউদ্দিন নাসিম, যিনি আওয়ামী লীগের নেতা, তার একটি টেলিফোন কনভারসেশন বাংলাদেশের 21 টেলিভিশনের একটা অনুষ্ঠানে একজন সাংবাদিকের সঙ্গে, হারুনের সঙ্গে, এটা রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। তো সেখানে বারবার যে প্রসঙ্গটি এসেছে সেটা হলো আওয়ামী লীগ জাতির উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করবে কিনা। নেতারা কি বলেছেন বা ওখানে ফটো কার্ডে আসলে কি লেখা হয়েছে, ওটা নিয়ে আসলে আমার কোনো মাথা ব্যথা নেই।